ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, তাহলে তো উপায়ই নাই। খেজুর পাতার মধ্যে বসতাম, আরেকজনের টান দিয়ে নিয়ে আসতো। বালতি নাকি উল্টাইয়া কাপড়গুলা সব বের কইরা মুখের ভিতর দিতাছে। কণ্ঠ শুই না, ঘরে আর থাকলো না, দৌড়ে এসে পড়ছে। এটা কার কাছ থেকে শিখছে গো? আসসালামু আলাইকুম। এবারের সফরে পরিবারের সাথে সৌদি আরবে থাকছি, বেশ কিছু মাস হয়ে গেছে। আর এখন হাতে সময় নিয়ে দেশে যাবার সিদ্ধান্ত নিয়েছি। এখন বাকি রইল বিমানের টিকিট কাটা আর বেশ কিছু কেনাকাটা করার। আর ওই দিক দিয়ে দেশে যারা আপনজন আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের মুখ দেখার জন্য। যাই হোক, আজকে সারাদিন সৌদি আরবের সংসারে কি কি করলাম এবং কি কি সিদ্ধান্ত নিলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখেন, এদিক দিয়ে মিশারি আর মিশরাত কি করতেছো? তোমরা গল্প করতেছো ভাই বোনে। বড় ভাই বোন যে কতটা প্রয়োজন সেটা মিশারিকে দেখলেই বোঝা যায় না? আজকে যদি মিশারি কাছে না থাকতো তাহলে কি উপায়টা হইতো আমার? বোনেরে কে দেখতো? হ্যাঁ, ওই যে বঙ্গি করতেছে, আমারে দেখে বঙ্গি করতেছে। এতক্ষণ ঠিকই ভাইয়ের সাথে খেলা করতেছি, একটা শব্দও ভাই নেই। যে আমারে দেখছে এখন নাক ছিটকাইতেছে, কুলে উঠতো। বাবা বাবা নাই, বাবা অফিস, বাবা অফিস গেছে, এখন আসি নাই। আম্মা বাই বাই, বাই বাই, টাটা, বাই বাই, জায়গা জায়গা, ভাইয়ের সাথে খেলা করে জায়গা। তো আজকেও কি রান্না করছি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এখানে রয়েছে পোলার চাল, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এখানে রয়েছে মুরগির মাংস, আর এই পাশটায় রয়েছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তো এটা দিয়ে চাপা শুটকির ভর্তা বানাবো আর মুরগির মাংস, আর এগুলা দিয়ে রান্না করা হবে কি বিরিয়ানি। আজকেও বিরিয়ানি রান্না করব। তো বিসমিল্লাহ বলে এদিকটায় রান্না শুরু করে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর গরম মশলা একসাথে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। দেড় কেজি ওজনের একটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। 1 কেজি পোলার চাল দিব আর সাথে দিয়েছি 1.5 কেজি মুরগির মাংস। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে তারপর রান্না করছি। এদিক দিয়ে প্রতিবারের মতো এবারও বল নিয়ে হাজির হয়ে গেছি কাপড় বের করার জন্য। আজকে কি কাপড় দিয়েছি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, আজকে শুধু সাদা ধবধবা, সাদার মধ্যে আর কোনো কালার নাই। সেটা হচ্ছে এই যে দেখেন উমরা হজের কাপড়। মিশারি আর মিশারির বাবার উমরা হজের কাপড় আলাদা দিয়ে ধুয়েছি, এর সাথে কোনো কাপড় চোপড় দেয়নি, কারণ কালার বললে সমস্যা। আমি আমার একটা সাদা বুরকা ধুয়েছিলাম অন্য কাপড়ের সাথে, বিশ্বাস তো করবেন না, লাল নীল কালার বইরা শেষ। ওই কাপড়গুলো এখন আমি উঠাই। তো আমি এখন আর ছাদের উপরে যাব না, কাপড়গুলো রাইখে দিই। মিশারির বাবা আসলে নিয়ে যাবো না ছাদের উপর, যে রোদ তাপ, এখন দেওয়ারও দরকার নাই। সন্ধ্যার পর দিলেই কিন্তু 1 ঘন্টায় শুকায় যায়, তো সন্ধ্যার পর দিলেই ভালো। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুনের মধ্যে মাংস কষানোর পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন লেবুর রস আর দুধ একসাথে মিশিয়ে টক দই বানিয়েছি। তারপরে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। পরে আবারও দিব মশলা, পানি দেওয়ার পরে মশলা দিলে কিন্তু সুন্দর গ্রান হয়। তখন আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে পোলার চাল দিব সাথে। এদিক দিয়ে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা দেখেন, বালতির মধ্যে 1 বালতি কাপড় ছিল। আমার মাইয়াই কি ভাবতেছে যে আমার মা একা একা কাপড়গুলা ধুইব, আমিও একটু ধুইয়া দেই। বালতি নাকি উল্টাইয়া কাপড়গুলা সব বের কইরা মুখের ভিতর দিতাছে। এটা কি হইল আম্মা?
এটা একটা কাজ করতেছো তুমি? কাপড় ধুইবা? ঘরের মধ্যে কাপড় ধুইবা, এখানে পানি এনে দিতে হইব, সাবান এনে দিতে হইব। সবগুলা কাপড় ঢালছে। কত কাজ করে গো। 2 দিন পরে আমার রান্নাও করব, কাইটটা কুইটটা দিব, এখন এই কাপড় ধুইয়া দেয়। এজন্যই তো মানুষ বলে যে ছেলে হলে বাবার সুখ আর মেয়ে হলে মায়ের সুখ। আমার সুখ করবো গো, সুখ দিব। চলুন দেখি মাংসের কি অবস্থা। এই যে দেখুন সব মশলা টশলা যা আছে দেওয়ার পর এইরকম কালার হয়েছে, মানে মাংস কষানো কিন্তু একদম শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ধুয়ে রাখা কালো জিরা পোলার চাল। এখন মাংস আর চাল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আস্তে করে কষিয়ে নিচ্ছি। পোলার চালের মধ্যে একটু পানি ছিল, পানি পানি দেখা যাচ্ছে, তো এই পানি একদম শুকিয়ে ফেলবো। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো বাসমতি চালের বিরিয়ানি খেয়েছি, পোলার চালেরও বিরিয়ানি খেয়েছি। আমার কাছে পোলার চালের বিরিয়ানিটা বেশি মজা লাগে। বাসমতি চালেরটা দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু পোলার চাল এত গ্রান এত স্বাদ, এটাই ভালো লাগে খেতে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। বাবুর্চিরা বিরিয়ানি রান্না করে যে গ্রান বের হয় সেম ওইরকম গ্রান বের হয়েছে। তো আপনাদের বলেছিলাম না যে পানি দেওয়ার পর আমি আরও একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো, এই যে দেখেন দিয়ে দিলাম। এটাই কিন্তু গ্রান উঠবে, এই যে পরে যেই মশলাটা দিলাম এর থেকেই সুন্দর গ্রান আসবে। তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। এখন যদি কেউ চান একটু গুঁড়া দুধ দিবেন তাও কিন্তু দিতে পারেন। তো আমি বাবুর্চিকে দেখেছি পানি দেওয়ার পর বিরিয়ানির মশলা দিতে, সাথে গুঁড়া দুধও দিতে, তো এই পদ্ধতিটাই আমি ফলো করলাম। তো লবণ মশলা সব কিছু পরিমাণ মতো দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ রাখবো মিডিয়াম। তো ইকরার পর আব্দুল্লাহ এসে আমাদের মাঝে জয়েন হয়েছে। এখন 3 জনে মিলে কার্টুন দেখছে। দেখছি তো মেহেদি অনেক সুন্দর হয়েছে। মিশারি এখনো দুপুরের খাবার খায় নাই, এই যে কার্টুন যা দেখতেছে। এখন আব্দুল্লাহ ইকরা আসছে, এখন আরও খাইব না, ওদের সাথে বসে বসে কার্টুন দেখবো। আব্দুল্লাহ খাই আসছো? এই যে আব্দুল্লাহ খাইছে, তুমি তো এখনো খাও নাই। হ্যাঁ ইকরাও খাইছে। বাবু ঘুমাইতেছে, নয়তো 4 জন একসাথে বসে থাকতো। তো এখন হচ্ছে ভর্তা বানানোর টাইম। দেখেন এদিক দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সিদ্ধ করে নিয়েছি এবং চাপা শুটকি ভেজে নিয়েছি। আর এই পাশটায় সেই বিখ্যাত শিলপাটা পুতা তো রেডি ভর্তা বানানোর জন্য। আর এই পাশটায় শসা আর লেবু ভিজিয়ে নিয়েছি, এগুলো কাটবো, আগে ভর্তাটা বানিয়ে নিই, তারপরে হচ্ছে অন্য কাজ। তো রান্না মোটামুটি হয়েছে। মিশারির মামা মানে আমার ভাই চলে এসেছে লাঞ্চ করার জন্য, কারণ 12টা বেজে গেছে। চলেন দেখি কি অবস্থা, কতটুক হলো। মানে এইমাত্র আমি চুলার আঁচ বন্ধ করেছি, তো আরেকটু দমে থাকলে মনে হয় আরও সুন্দর ঝরঝরা হতো। তো এখন আর টাইম নাই, মিশারির মামা খেয়ে যাওয়ার পর আবার দমে বসিয়ে রাখবো। তো এই হচ্ছে অবস্থা বিরিয়ানি, তাড়াহুড়ো করে রান্না করেছি। আর এই যে দিকটায় দেখেন চাপা শুটকির ভর্তাও তাড়াহুড়ো করে বানিয়েছি। তারপরে এদিকটায় সালাদও কেটে নিয়েছি। যে মামারে পাইয়া লাইছে, মামার কণ্ঠ শুই না ঘরে আর থাকলো না, দৌড়ে এসে পড়ছে। মামারা যাইতে দিবা না নাকি? আসো আসো গোসল করবা। দুধ দাও, ইয়ে মামাকে টাটা দিয়ে দাও, টাটা বাই বাই। তো টাটা দিতেছে, এই যে টাটা দিতেছে কেমন করে। আম্মা কিসের কান্নাকাটি দেখো না, মামা খেতে বসছে। মানে ওর কান্নার টাইম হচ্ছে আমি খাওয়ার টাইমে আর রান্নার টাইমে। সারাদিন ভালো, একটুও কাঁদে না, খাওয়ার টাইমে আর রান্নার টাইমে তার কান্না। একটু খাবা দাও দিন, ঝাল তো হা করে থাকবো জানে। তুমি একটু লেবুর রস খাও।
ছোট বাচ্চারা যাদের মুখ দুধের মুখ তাদের নাকি টক জিনিস মিষ্টি লাগে। দেখি তো, দেবো রস খাও তো দেখি একটু, কেমন লাগে গো? শরীরে জানা মারছে গো। যাই হোক, এখন আমরা মা মেয়ে দুজন মিলে দুপুরের খাবার খাচ্ছি, মজাদার বিরিয়ানি। মা মেয়ে দুজনে মিলে বিরিয়ানি খাচ্ছি। বিসমিল্লাহ। মজা মা। তো মায়েদের মনে হয় সারা জীবনই কষ্ট থাকে না? বাচ্চা লালন পালন থেকে শুরু করে বড় করা পর্যন্ত কষ্ট। বাচ্চা বড় হওয়ার পর মায়েদের কষ্ট কিন্তু আরো বেড়ে যায়। যদি বাচ্চা কথা শুনে তাহলে তো হইলই, আর যদি কথা না শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, তাহলে তো উপায়ই নাই, তাই না? তো যারা আমরা সন্তান আছি তারা কিন্তু অবশ্যই মা বাবার বাধ্য হতে হবে, কারণ অনেক কষ্ট করে সন্তানের জন্য। মা খুব কষ্ট করে, বাবা খুব কষ্ট করে। এই যে দেখো, তোমার বাবা সকালে গেছে অফিসে, সারাদিন চাকরি করে সন্ধ্যায় বাসায় আসে, কত কষ্ট করে। এই সন্তানের জন্যই তো কষ্ট করে, তাই না? তো বড় হয়ে তো মা বাবার কথা শুনতেই হবে। যাই হোক দর্শক বন্ধুরা, খাওয়া দাওয়া মাত্র শুরু করছি, এর মাঝে মেয়ে চিৎকার। তো দেখি কতটুকু খেতে পারি, না হাত ধুয়ে আবার উঠা পড়তে হয়। তো আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। এদিক দিয়ে একটা আজব ঘটনা ঘটে গেল। কি আজব ঘটনা মিশারি? মিশারি অসময়ে লেখাপড়া করতেছে। এখন সময় হচ্ছে দুপুর 1:30। এই টাইমে মানুষ গোসল করে, খাওয়া দাওয়া করে, আর মিশারি এই টাইমে দেখেন লেখাপড়া করতেছে। সে শুধু খাতার মধ্যে লেখাপড়া করে না, সে তার শরীরের মধ্যেও লেখাপড়া করেন। দেখেন হাত পায়ে কলমের কালি দিয়া দাগায় ভরে ফেলছে। তুমি কি পড়তেছো বাবা? এক্সাম দিচ্ছ? কি এক্সাম বলো? ইসলামিক স্টাডি। সে ইসলাম শিক্ষা পরীক্ষা দিচ্ছে। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে প্রশ্ন। তো ছেলেকে পরীক্ষার মধ্যে বসায় রাইখা মেয়েকে গোসল করাইলাম এখন, তারপরে খাওয়া দাওয়া করাইয়া মেয়েরে, তারপরে ঘুম পাতামু, এরপরে ছেলেরে ধরতে হইব। হাতে কি আইস হাতে নিতে পারতেছে না, অনেক ঠান্ডা। আরেকজনে খাইতেছে, একজনে হাতে নিয়ে বসে রয়েছে, আরেকজনে খাইতেছে। মিশারি ডেলি 5-6 বার বরফ খায়। সে বরফ বানায় ফ্রিজের মধ্যে, ওইটা আবার আবদুল্লাহ আর রেখে দিছে, ওরাও খাইতেছে। বরফের সাথে একটু চিনি দিলে ওইটা আইসক্রিম হয়ে যাবো না আবদুল্লাহ? একটু দুধ আর চিনি দিলে। তো আমার আব্বা জানে এখন খেতে বসছে। আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ফেলছি, মিশারির মামা মামি আমি। এখন মিশারি খাবার খাচ্ছে, আর মিশারির বাবা তো অফিসে, উনি দুপুরে আসে না বাসায় খেতে, একদম রাতে খায়, মানে সন্ধ্যাবেলা আসে, রাতে খাবার খায়। আব্বু কেমন হয়েছে আজকে রান্না? আজকে কিন্তু পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি, বাসমতি চাল না। তাহলে কিভাবে সেম হইল? আমার হাতের রান্নার ম্যাজিক। তার মানে মা যখন পোলার চাল দিয়ে রান্না করে তখন যেমন মজা হয়, অন্য চাল দিয়ে রান্না করলেও ঠিক তেমনই মজা হয়। আমার বাবার পেটে খিদে জানেন এখন কয়টা বাজে? দুপুর 3টা বাজে। আমার ছেলে এখনো খায়নি। ওই যে আবদুল্লাহ ইকরা আসছে, তাদের সাথে যে খেলতেছে, মানে গোসলও করাইতে পারতেছিলাম না, খাওয়াইতেও পারতেছিলাম না। ওরা খাইয়ে আসছে, আর আমার পোলা এখনো খাইনি। খিদা লাগছে গো পেটে। সেই সকালে 3 পিস নাগেটস খেয়েছে, আর কিছু খাইনি। এখন বাজে 3টা। এদিক দিয়ে আমার আম্মা জান লম্বা একটা ঘুম দিছে, লম্বা বলতে একদম 2.5 ঘন্টার একটা ঘুম দিছে দিয়া এই যে এখন উঠছে। দেখছেন নি? ঘুম থেকে ওইটা মুখে রেখে এরকম করে রাখছে, দেখছেন অবস্থা? ঠোঁটে রেখে এরকম করে রাখছে, মানে ওর মুখের দিকে চোখের দিকে তাকান যায় না। এটা কার কাছ থেকে শিখছে গো? এই নতুন টেকনিক কার কাছ থেকে শিখলো? দেখছো ঠোঁটে রেখে এরকম করে? ওরে নতুন নতুন কত কিছু শিখে গো ফুলকলি। ফুলকলি লেট করে ফেলছে, যে আমি 2.5 ঘন্টা ঘুমাইয়া বহুত কিছু মিস করে ফেললাম। ভাইয়ে না জানি কি খাইলো, মাইক না জানি কি করলো। দেখেন আমার রান্নার উপকরণ।
সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু আরও একটা আইটেম কাটাকাটি করার বাকি রয়েছে, সেটা হচ্ছে লাউ তরকারি নয়তো গরুর মাংস, যে কোনো একটা কিছু রান্না করব। যাই হোক, দেখুন এদিক দিয়ে আমি নুডলস সিদ্ধ করেছি, সাথে ডিমও সিদ্ধ করেছি। তারপর গরুর মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কাঁচামরিচ তো রয়েছেই, টমেটো কাটা হয়েছে, পেঁয়াজ কেটেছি, তারপর আলু কুচি কুচি করে কেটেছি, এছাড়া করলা ভাজি করব। আর জানি কি রান্না করব, হয় গরুর মাংস নয়তো লাউ তরকারি। তো এগুলো আগে রান্না করতে থাকি, পরেরটা পরে দেখা যাবে। কে গো, কে আসছে গো? এটা ইয়ে মাম্মা, এটা কে আসছে? দেখছেন নি তার রিয়াকশন, কি হাসি দূর থেকে বাপের দেখা। দেখছেন দেখছেন, ইয়ে মজা সে বোঝায়। সে আগে চাই কুল, তারপরে চাই অন্য কিছু। সব তোমার, নিয়ে নাও, যা আছে সব তোমার। ওই 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 বাবাই তোমার জন্য মজা আছে, কাউকে দিবা না, তুমি একা একা খাইবা সব। মিশারি, তোমার সিস্টার নিয়ে গেল সব, দৌড় দাও, নিয়ে গেল সব। ভাইয়াকে আবার ডাকে বাঘ দেওয়ার জন্য। এই যে এসে পড়ছে আমাদের বাঘনে, ওই আইসা পড়ছে গো। বুঝছে যেগুলা ও পছন্দ করে পানি, ওইগুলাই নিয়ে নিছে। এ আবার একটা দিছে, এটা খালি দেয়া, কি চালাক। আর একটা বছর তুমি ওয়েট করো, পরে বুঝবা কত দানে কত চাল। তো এই যে দেখেন, বিকেলের নাস্তা বানানো হয়েছে নুডলস সবার জন্য। মিশারি খাচ্ছে, মিশারির বাবা খাবে, এখনো শুরু করে নাই, আমরাও খাবো। তো মিশারির মামা মামির জন্য বেড়েছে, দাও বাবা দিয়ে এসো, পরে খাও। তো আমার ভাই এইমাত্র আসছে ডিউটি থেকে। অবুরি অবুরি, এটা কি তোমার নৌকা নাকি না জাহাজ? হ্যাঁ, এটা হচ্ছে জাহাজ। জাহাজে কইরা কোন দেশে যায়? কোন দেশে যাইবা? মালদ্বীপ? কি খাওয়া বাবা? ওই ঘুরে রে ঘুরে, আমরা ছোটবেলায় কি করতাম, সুপারি পাতা তারপরে খেজুর পাতার মধ্যে বসতাম, আরেকজনের টান দিয়ে নিয়ে আসতো। এখন তো খেজুর পাতাও নাই, সুপারি পাতাও নাই, আছে একটা বল। মিশারি কি দাও বাবা? এই বরফগুলো খাওয়াও না, ঠান্ডা লাগবো। ও তো এখন যা দেখবো তাই হা করবো।